শুধু স্বাস্থ্য বিষয়ক আমাদের ইউটিউব চ্যানেল ডক্টর ফেরদৌস এনওয়াইতে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব ত্বক ক্যান্সার অর্থাৎ স্কিন ক্যান্সার। আমরা 4টি ভাগে ভাগ করেছি। আমি জানি পর্বগুলো ছোট ছোট, কিন্তু আসলে আমি চেয়েছি এই জিনিসগুলো আপনাদের মাইন্ডের মধ্যে সেট থাকুক, এই জন্য খুব ছোট ছোট পর্বে ভাগ করেছি। একবারে যদি সব দিব আমি নিজেই কনসেন্ট্রেট করতে পারবো না। তো আসুন জেনে নিই বেসিক। সো প্রথমে ত্বকের একটু বেসিক ধারণা না থাকলেই নয়, ছবির মাধ্যমে চলুন আমরা জেনে নিই ত্বকের গড়ন। এইটি একটি বেসিক স্কিনের কাট। প্রথমে বাহিরের লেয়ার, একদম বাহিরে চিকন লেয়ার এপিডার্মিস, এর ঠিক নিচের পর্বে ডার্মিস, যেখানে আসবে নার্ভ এবং ব্লাড সাপ্লাইয়ের শেষ অংশগুলো। এরপরে চর্বি, প্রচুর একটি বড় অংশ চর্বি। এর নিচের অংশ রিজার্ভ ফ্যাট, ব্যাকআপ ফ্যাট। আরেকটু সুন্দরভাবে এই যে দেখুন একটা হেয়ার ফলিকল আসছে, আমরা কিন্তু টান দিয়ে উঠে ফেলছি, অনেক ব্যথা করে উঠালে, কারণ সেখানে নার্ভ এন্ডিংগুলো এখানে এসে শেষ হয়। আবারও বলছি, এপিডার্মিস, ডার্মিস, এই পার্পল কালার, এরপরে চর্বি। অনেক সময় দেখবেন স্কিন ডিপ কাট হলে বা কালার হলে আপনার কেটে গেলে সাদা চর্বি দেখা যায়, তো এইটি তার মানে হচ্ছে ডিপ অংশ। আসুন, যাই হোক, জেনারেলি বেশিরভাগ স্কিন ক্যান্সারই হয় এপিডার্মিস থেকে। রিস্ক ফ্যাক্টর কিছু কিছু কারণ রয়েছে যেগুলোর কারণে আপনার এই স্কিন ক্যান্সারের সম্ভাবনা বাড়ে, যেমন আলট্রাভায়োলেট রে এক্সপোজার টু সান, আনডিউ সান এক্সপোজার, আপনি প্রিপেয়ার্ড না, লম্বা সময় ধরে সান এক্সপোজার অথবা ট্যানিং করছেন, ট্যানিং বেডে গিয়ে। ফর্সা মানুষদের ক্ষেত্রে এটি বেশি হয়, যারা বিষুবরেখার আশেপাশে থাকে, গরম প্রধান দেশে থাকে, তাদের ক্ষেত্রে এটি বেশি। যাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে তাদের ক্ষেত্রে এটি সম্ভাবনা বেশি, যেমন এইচআইভি ইনফেকশন, এইডস ইনফেকশন, এই সমস্ত ক্ষেত্রে, অথবা ক্যান্সার কিমো নিচ্ছেন সেই সমস্ত ক্ষেত্র। আবার আয়োনাইজিং রেডিয়েশন এক্সপোজার হলে বেশি, তাদের হয় বেশি। যেমন ধরুন আপনি রেডিয়েশন থেরাপি নিচ্ছেন হাতের এই একটি জায়গায়, তো এইখানের যে স্কিনটি রয়েছে সেইটি বেশি ভালনারেবল আপনার স্কিন ক্যান্সার হওয়ার জন্য। এবং কিছু কেমিক্যাল যেমন আর্সেনিক এক্সপোজার হলে আপনার এই ক্যান্সারের সম্ভাবনা থাকে। কিছু কিছু আচিল, এই প্রি ক্যান্সারাস, আবার আগে যদি কখনো ক্যান্সার থাকে সেইটির ক্ষেত্রে স্কিন ক্যান্সার, তাদের ক্ষেত্রে এই ক্যান্সারটা বেশি হবে। আবার যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিছু ক্যান্সার বেশি থাকে। এটি সাধারণত এইটি পারিবারিকভাবে একজনের কাছে একজনের আসে না, তবে অতি ফর্সা স্কিন জন্মগতভাবে যদি হয় তাদের ক্ষেত্রে এটি হবার সম্ভাবনা রয়েছে। শুধু এখন সামনের পর্বে আমরা জেনে নিব কি কি ধরনের স্কিন ক্যান্সার এবং কি কি লক্ষণ সেগুলো নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।